তোকে আমি বলেছিলাম যে একটা ফোন কিনে দে, নতুন ব্লগ শুরু করেছে, একটা ফোন কিনে দে। ও তার জন্য আমাকে একটা শর্ত দিয়েছে। আজকে রান্নাটা সবই ভালো হয়েছে, কিন্তু খাবার পরে ওটা খেলে পুরো একদম মুখটা ছেড়ে ঝাল যাচ্ছে। মিষ্টি তিনটেই আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। সকাল সকাল সব তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। আমি তো তাই, তোমরা দেখছো তো তাই সংসার। আর দেখতে পাচ্ছ আমি এখন ঘরে নেই, একটু ছাদে এসেছি। আর আজকে ওয়েদারটা দেখো জাস্ট অসাম। এর জন্যই ভাবলাম একটু ছাদে আসি, ছাদে এসে তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লগটা শুরু করি। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য দেখেছো একদম পুরো ছাদ পুরো একদম ভেজা। কালকে রাতে যখন বৃষ্টিটা হচ্ছিল, আমরা কি করেছি, জানলা খুলে ঘুমিয়েছি। জানো বন্ধুরা, এত ভাল লাগছিল বৃষ্টির আওয়াজটা। ঘুম থেকে উঠে গেছি, এখনো কোনো কাজবাজ কিছু হয়নি। আজকে অনেক কিছু রেসিপি হবে। আজকে আমিষই হয়, আমাদের মঙ্গলবারটাই একটু নিরামিষ হয়। তো তার জন্য যাই দেখি, নিচে যাব, গিয়ে দেখবো যে কী কী বাজার আছে আর কী কী রান্না করতে হবে। তো চলো তোমাদের সাথে একে একে সব কিছু শেয়ার করব। আমার চ্যানেলের সাথে সবাই জুড়ে থাকো, সঙ্গে থাকো, আমাকে ভালোবাসা দাও বন্ধুরা, বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে আমি অনেক 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 দূর অব্দি এগিয়ে যেতে পারি। তো চলো এখন নিচে যাই, গিয়ে আমি রান্নাটা বসিয়ে দিই। ফ্রেন্ডস, আমি এখন নিচে চলে এসেছি। কালকে অনেক কিছু মাছ এনেছিল, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। কি কি মাছ এনেছে একবার তোমাদের সাথে দেখিয়ে দিই। এই দেখো, এখানে আছে ইলিশ মাছ, আর এখানে আছে বোয়াল মাছ, আর এটা কি শাক গো? এখানে আছে ডাঁটা শাক। আজকে এই ইলিশ মাছটা দিয়ে হবে ঝোল, হবে ভাপা হবে, আর বোয়াল মাছটা দিয়ে হবে ঝাল। তো এইগুলো এখন রান্না করব আজকে। এখানে চাল মা ভিজিয়ে রেখে দিয়েছে। ইলিশ মাছটা যেহেতু ঝোল হবে, তার জন্য গাটি কচু আর পটল, একটু আলু সব কেটে রেখে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে নিই। এখানে দেখো ইলিশ মাছগুলো, এই আমার বর যেহেতু ঝোলের মাছ খায় না, তার জন্য আমি ওকে ভাপা করে দেবো। আমি ভাপা করবো, তার জন্য এই মাছগুলোকে সাইডে রাখছি। 4টে মতন মাছ নিয়েছি, আর বাদ বাকি মাছটা দিয়ে ঝোল হবে। আর এখানে আছে বোয়াল মাছ, এগুলোকে এখন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো ফ্রেন্ডস, আমার মোটামুটি রান্না বান্না প্রায় কমপ্লিট হয়েই এসছে। আমি ইলিশ মাছের ঝোল করছি, গাটি কচু দিয়ে পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাপা। এখানে যে বোয়াল মাছটা দেখছো, নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি। বোয়াল মাছ তো ভাজতে গেলে প্রচুর ফাটে, তার জন্য আমি আগে থেকে কি করি, একটু তেল মাখিয়ে রেখে দিই, তাহলে তাও একটু কম ফাটে। ভাতটা হয়ে গেলেই বোয়াল মাছের ঝালটা বসিয়ে দেবো। আর ওদিকে আমার বড় উঠে গেছে, দেখি ও কি খেতে চায়। এদিকে তো প্রায় কমপ্লিট, ওর যেগুলো যেগুলো খাবার সেগুলো তো কমপ্লিট হয়েই গেছে। সকালবেলা তো আমি কিছু এখন অবধি খাইনি। কালকে রাতে একটু ছোলা ভিজিয়েছিলাম। মা বলেছিল যে আজকে নাকি কচুর শাক করবে, ছোলা দিয়ে কচুর শাক করবে। তো আজকে কচুর শাক পাইনি, তার জন্য আনতে পারিনি। তো ভাবলাম বেকার বেকার ছোলাগুলো নষ্ট হবে, তার জন্য আমি একটু অল্প করে ছোলা নিয়ে নিয়েছি, কাঁচা ছোলা। এখন আর কাঁচা ছোলা তো খালি পেটে খাওয়াও খুব ভালো। আর ওদিকে প্রায় রান্না কমপ্লিট, বোয়াল মাছটা করবো আর শাক ভাজাটা করবো, একদম রেডি হয়ে যাবে। এখন প্রায় 11টা 15 বাজে। খুবই তাড়াতাড়ি আজকে রান্না বান্না হয়ে যাবে, যদি ইলিশ মাছ, তো ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো ঝটপট রান্নাটা শেষ করে নিই। ততক্ষণের জন্য আমাদের ভিডিওটা দেখতে থাকো। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন ঠাকুর ঘরে এসেছি ঠাকুরকে প্রণাম করতে। ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে। আর এখন আমি দুপুরবেলা কি কি রান্না করেছি তোমাদের তো পুরোপুরি এখন অবধি দেখানো হয়নি। এখন তোমাদেরকে দেখাবো, দেখিয়ে আমি লাঞ্চটা করে নেব। মা আর বাপি সবার খাওয়া হয়ে গেছে, এখন অবধি আমার বর আর আমি খাইনি। তো আমি আর বিশাল এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার একটুখানি রেস্ট নেবো। এখন আমি একটু খেয়ে নিই, কারণ কি কি রান্না করেছি আজকে, দারুণ রান্না করেছি না বন্ধুরা, একদম দারুণ, জিভে জল চলে আসার মতন। আজকে হয়েছে না বাড়িতে ইলিশ মাছ, তার জন্য আরো বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। কি কি রান্না করেছি চলো আমার সাথে রান্নাঘরে চলো, তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কি কি রান্না হয়েছে। এই দেখো, দেখবে আসো। এখানে হয়েছে ডাল, এখানে হয়েছে পেঁপের ঘন্ট, এখানে হয়েছে শাক ভাজা, কুদলি ভাজা, আর দিদিভাই আজকে খারকোল পাতা বাটা পাঠিয়েছিল, অনেকটাই ছিল। এখন অল্প করে রয়েছে আমার মতন, কারণ সবার বাড়ির খাওয়া হয়ে গেছে আর বিশাল খেতে চায় না, তাই আমার মতন অল্প করে রয়েছে। এখানে আছে ইলিশ মাছের ঝোল, গাটি কচু পটল দিয়ে ইলিশ মাছের ঝোল হয়েছে। এখানে আছে বাটা মাছের ঝোল, এখানে আছে বোয়াল মাছ। এই দেখো কি সুন্দর মাখা মাখা করে বোয়াল মাছটা করেছি।
এটা আমার বরের খুব প্রিয় একটা মাছ। আর একটা খুব স্পেশাল যেটা যে আমার বর খেতে খুব ভালোবাসে, সেটা একবার দেখবে আসো। এই দেখো ইলিশ মাছ ভাপা, এটা আমার বর খেতে খুব ভালোবাসে, তার জন্য ওর জন্য স্পেশালি ইলিশ মাছ ভাপাটা করা হয়। বাড়িতে ঝোল হলে ওর জন্য ইলিশ মাছ ভাপা হবেই হবে। চলো বন্ধুরা, এখন দুজনে মিলে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই। ততক্ষণের জন্য আমার ভিডিওর সঙ্গে থাকো। আর বন্ধুরা বেশি করে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব কিন্তু একদমই করছো না, প্লিজ প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করো। তো চলো এখন আমরা দুজনে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই। তো ফ্রেন্ডস, এখন আমরা দুজনে খেতে বসে গেছি। আর এখন একটুখানি গরম গরম এই যে বেগুনি ভেজেছি, এই দেখো মরমরে করে বেগুনি ভেজেছি। এই যে সাইডে সবকিছু আছে, হাতা দিয়ে দিয়ে একটুখানি নিয়ে নেবো। তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে নিই। অনেক কথা শেয়ার করা আছে তোমাদের সাথে, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে ঘরে গিয়ে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করব। আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর ওয়েদারটা দেখো, পুরো চারিদিক একদম অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে আবার আজকেও বৃষ্টি হবে। তো বৃষ্টিটা হোক, যা গরম পড়েছে, বৃষ্টি না হলে একদম থাকা যাচ্ছে না, একটু বৃষ্টিটা হওয়া দরকার। আমার ঘরে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সব গাছ আছে। এটা হচ্ছে লঙ্কা গাছ, এটা একটা অক্সিজেন গাছ আছে, এই দেখো কি সুন্দর। এটা একদম ছোট্ট, এইটুকু এনেছিলাম, এইটুকু। এটা এখন এত বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে বেলফুল গাছ। বেলফুল গাছটা না মাঝে মাঝে আমি কি করি, একটু হালকা করে পুরো ছেটে দিই। এক গোড়া থেকে ছেটে দিলে কি, যে ফুল ডালপালাগুলো এক্সট্রা বেরোচ্ছে সেইগুলোতে সেরকম ফুল করি কিছু আসতে চায় না। তো তার জন্য আমি কি করি, মাঝে মাঝে একদম ডালগুলোকে ভালো মতন ছেটে দিই, সেই জায়গা থেকে যখন ডালপালা বেরোয়। দেখো দেখতে পাচ্ছ একদম আমি সুন্দর করে গাছটাকে ছেটে দিয়েছি। তো বন্ধুরা, বিশাল মায়েদের ঘরে আছে, ও ডাকছে, আর আমি এখন মায়েদের ঘরে চলে এসেছি। খেয়ে দিয়ে একদম শুয়ে পড়েছে। কি রে ব্লগ দেখছি, এই যে আমরা গেছিলাম জামাই ষষ্ঠীর উপলক্ষে তোতাদের বাড়িতে, সেই ব্লগটা দেখছি এখন। তো বন্ধুরা, তোমাদেরকে তো একটা কথা তখন খেতে খেতে বলছিলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। বিশালকে তো আমি বলেছিলাম যে বিশাল, আমার ফোনের তো ভিডিও ক্যামেরার ভিডিও কোয়ালিটি সেরকম ভালো নয়, তো অ্যান্ড্রয়েড ফোন সেরকম ভালো পিকচার কোয়ালিটি নয়, তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো। তোকে আমি বলেছিলাম যে একটা ফোন কিনে দে, ব্লগ শুরু করেছি, নতুন ব্লগ শুরু করেছি, একটা ফোন কিনে দে। ও তার জন্য আমাকে একটা শর্ত দিয়েছে। তো কি শর্ত সেটা তুমি ওর তোমরা ওর মুখ থেকে একবার জেনে নাও। তো বল সেই শর্তটা কি? আমি বলেছি ইউটিউব চ্যানেল খুলেছিস, যদি ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার যেদিন হবে, যেই মুহূর্তে হবে, সেই মুহূর্তে তোর হাতে নতুন ফোন থাকবে। এইটা হচ্ছে শর্ত। তো বন্ধুরা, শর্তটা তো তোমরা শুনতেই পেলে। আর শর্তটা কিন্তু তোমাদের ওপর পুরোপুরি একদম ডিপেন্ড করছে। তোমরা আমাকে তাড়াতাড়ি করে 1000 সাবস্ক্রাইবার করে দাও, তাহলে কিন্তু তাড়াতাড়ি আমার নতুন ফোন আসবে। আর নতুন ফোন থেকে আমি আবার সুন্দর করে ব্লগ করব তোমাদের ওপর সবকিছু। এখন আমরা সবাই মিলে বসে আছি মায়েদের ঘরে। আর খাওয়ার সময় তো মায়েদেরকে দেখানো হয়নি, যেহেতু আজকে বাড়িতে লোক এসেছিল। আজকে যা যা আইটেম রান্না করেছি, আজকে কিরকম হয়েছিল, তো মা বলো আজকে কিরকম হয়েছিল রান্নাগুলো? আজকে রান্নাটা সবই ভালো হয়েছে, একটু হচ্ছে বোয়াল মাছটা একটু ঝালটা বেশি হয়েছে, কিন্তু খেতে ভালো হয়েছে। বোয়াল মাছটা কেন বলো তো ঝাল দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, মাখা মাখা। তারপর বিশাল ঝাল খেতে ভালোবাসে। কি বলি, ইলিশ মাছটা একটু ঝাল কম, তার জন্য আমি করেছি বোয়াল মাছটা ঝাল করেছি, এর জন্যই যাতে খেতে ভালো লাগে, মুখে স্বাদ লাগে। আর আজকে যা চাটনি বানিয়েছি না, বলো কিরকম হয়েছে। চাটনিটা ডিসিশন আমি দিলাম, সবকিছু খাওয়ার পরে চাটনিটা খেলে চাটনির ডিসিশন দিয়েছে। আর আমি কি করেছি, ওই মা বলেছিল আমড়ার চাটনি করতে, আমি বলছি আমড়াগুলোকে একদম কুচি কুচি করে কেটে ওটাকে একদম ভালো করে ঘেটে দিয়েছে। আর দারুণ লাগছে খেতে, একদম খাবার পরে ওটা খেলে পুরো একদম মুখটা ছেড়ে যাচ্ছে। ঝাল মিষ্টি তিনটেই আছে। বিকালের টিফিনটা কি হবে বল? তুমি কি খেতে চাও সেটা বলো। আমি আর কি, তোরা যা খাবি আমি তাই খাবো, আমার ওইসব ডিমান্ড নেই। তুই কি খেতে চাস মুখরোচক খাবার? আমি আজ খেতে গেছি এগ রোল, তুই কি বানিয়ে দিবি? আগে বিকালটা হোক, বানিয়ে দেবো। এখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা তো মা তো বলেছিল যে সন্ধ্যাবেলায় টিফিন খাবে রোল, মা খাবে বলেছিল রোল, বিশালও বলেছিল রোল, তার জন্য আমি এখন রোলটা বানিয়ে নেবো। রোলের জন্য কিছু কিছু জিনিস ছিল না, তার জন্য বিশাল সবকিছু এনে দিয়েছে। এখন আমি ঝটপট করে ময়দা মাখবো, মেখে তাড়াতাড়ি করে রোলটা বানাবো। আর একবার তোমাদের রোলটা বানিয়ে বিশালকে দেবো, কারণ সন্ধ্যাবেলা খিদে পেয়ে যাবে প্রচুর। তাড়াতাড়ি করে এখন যদি না খাই, আবার রাতেরও তো খাবার খেতে পারবে না, পেট ভার হয়ে থাকবে। আজকে যা ভালো ভালো রান্না হয়েছে সেগুলো নাহলে নষ্ট হবে। তার জন্য আমি এখন তাড়াতাড়ি করে রোলটা বানিয়ে
ওকে টেস্ট করাবো, করে বলবো যে কিরকম হয়েছে খেতে। চলো বন্ধুরা এখন আমি তাড়াতাড়ি করে রোলটা বানিয়ে ফেলি। বন্ধুরা আমাদের তো ঘরে তো আর সেরকম রোলে যেরকম হোয়াইট কাগজ দিয়ে র্যাপ করে সেরকম তো আর কাগজ নেই। আমি কি করেছি, খবরের কাগজ দিয়ে ফোল্ড করে নিয়েছি। এই দেখো, খবরের কাগজ দিয়ে আমি রোলটা ফোল্ড করেছি। আর দেখো কিরকম হয়েছে, বেশ একটু কড়কড়ে করে ভেজেছি। চলো এখন ওকে দেওয়া যাক রোলটা। এনে এই যে রোল কমপ্লিট। হ্যাঁ সাবাস, পুরো দোকানের মতো লাগছে রে। হ্যাঁ, একটু কড়কড়ে করে ভেজেছি রোলটা, যাতে ভালো লাগে খেতে। কোনটা ঝাল বেশি? দুটোতেই ঝাল আছে। ভালো হয়েছে? হ্যাঁ, সুপার। এখানে এখন মাকে দিয়ে দিয়েছি রোল, মা এখন খেতে বসে গেছে। এই দেখো মা খেয়ে বলুক যে কিরকম হয়েছে। এই যে মা খাচ্ছে এখন। কিরম হয়েছে? ভালো হয়েছে? রোল খেতে চেয়েছিলেন সন্ধ্যাবেলা, এই যে রোল। খুব সুন্দর হয়েছে, দোকানের মতো। আর একদিন লাচ্ছা পরোটা করবি। ঠিক আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই। সারাদিনের কাজ বাজ যা যা করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। এই সারাদিনের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা যে আছে সেটাকে অল করো, তাহলে যখন যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের সব কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও এতটুকুই। নেক্সট ভিডিও দেখার জন্য সঙ্গে থাকো, পাশে থাকো। টাটা, বাই বাই।